বিসমিল্লাহ মার্কেটটাই পুরান মার্কেট, তাই আমি পুরানই ছিল। এখন আমি পুরান ব্যবসাটা বাদ দিয়া আংশিক কিছু পুরান আর কি, এখন সবই নতুন আমার দোকানে। বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করি, গুলশান, বাড়িধারা, বনানী, বাংলাদেশে যে কোনো প্রান্তের থেকে পুরান মালটা সংগ্রহ করি অনলাইনের মাধ্যমে। হ্যাঁ, বাসা বাড়ি, রেস্টুরেন্ট, আবাসিকের সবকিছু মিলিয়ে। হ্যাঁ, এম্বাসির গুলা মনে করেন যে পুরানো হইলে বিক্রি করে দেয়। বাসা বাড়ি অনেকে মনে করেন যে গ্রামের বাড়ি চলে যায়, আবার মডেল চেঞ্জ করে, ওই জন্য বিক্রি করে। পুরানো ফার্নিচার পুরনোই মনে করেন যে কাজ করিয়া একবারে নতুন করে দিই, নতুন করে বিক্রি করি। যেমন দেখা যাইতেছে এটার ওয়াশ করতে হয়, ওয়াশ করিয়া এরপরে বার্নিশ করতে হয়, বার্নিশ করে এরপরে দোকানে উঠে ওটা আমরা রিফাই করে বিক্রি করি। আর যেটা দেখি যে চলবো না আমার কাছে, ওটা দোকানে উঠাই। হ্যাঁ, আমার নিজস্ব মিস্ত্রি। নতুন মালগুলা নিজে তৈরি করি, বাইরের থেকে আনি। আমার এত বড় দোকানটা মনে করেন যে সবই তো একা বানানো সম্ভব না, বাইরের থেকেও আনি, নিজেও বানাই। আমার এখানে মনে করেন খাট, আলমারি, শোকেস, ড্রেসিং টেবিল, সাইড টেবিল, টি টেবিল, সব ধরনের মালই চাহিদা। আমার ফ্যামিলি আইটেমটাই মনে করেন যে চাহিদা। আমি যাতে ফ্যামিলি আইটেম নিয়ে আসি, আমার ফ্যামিলি আইটেমটাই চাহিদা। হ্যাঁ, পুরানো মাল নিতে আগ্রহ বেশি, নতুন হচ্ছে পুরান আগ্রহ বেশি। পুরান মালটা মনে করেন যে ভালো পাওয়া যায়। আগে মনে করেন যে তারকাটা দেয়া মনে করেন যে মালগুলা তৈরি করতো, খিল দিয়ে তৈরি করতো, এখন তো সুরাত দিয়ে তৈরি করে। এখন মনে করেন যে পুরান মালটার চেয়ে নতুন মালটার চাহিদা বেশি। কষ্ট তো সবেই, কষ্ট ছাড়া তো কোনো কিছু না, কষ্ট তো সবই কষ্ট। এই সোফাগুলা আনতে কষ্ট হয়, এই যে বাহিরের মালগুলা, পুরান মালগুলা আনতে, এম্বাসির মালগুলা আনতে কষ্ট। 1 মাস আগে মনে করেন যে জমা দিতে হয় কাগজ, এরপরে মনে করেন যে আসা আর কি। মানে সোফা আছে, এই সোফা আছে, হ্যাঁ, খাট আছে। মনে করেন যে 80,000, 85,000, সর্বনিম্ন আছে 1500 টাকা মোড়া। হ্যাঁ, বসার মোড়া। ওটার হিসাব বলতে গেলে মনে করেন যে দেখা যাইতে আছে 50,000 হয়, 20,000 হয়, আবার 2 লাখ হয়, 2.5 লাখ হয়, এরকম হয় নাই 3 লাখ, 3.5 লাখ টাকা। হ্যাঁ, আবার এটা মনে করেন যে কোনো মাসে মনে করেন যে 10 দিন বসো। ব্যবসা আসলে ফার্নিচারের জিনিসটা এখন আগে ছিল গোমরে, এখন গোমর নাই। এখন সবাই জানে যে এই মালটার এটা কত রেট, কত বিক্রি করতে আছে, কত বিক্রি করা যাবে। সেগুন কাঠ ছিল মনে করেন যে 1200-1300 টাকা, এখন মনে করেন যে 3800, 4200, 6000, 8000। হ্যাঁ, বার্মাটিক সেগুনটা মনে করেন যে 35,000 টাকা ছিল। এখন তো সবাই জানে, আগে তো এটা জানতো না। সেটা আমার আসাদ ফার্নিচারের ক্ষেত্রে হবে না, আসাদ ফার্নিচারের ক্ষেত্রে হয় না। এই কাজ করে তারা মনে করেন যে হাসরের মাঠে জবাব দিতে হয়, কিন্তু আমরা তো এই কাজ আমার জানা সত্ত্বেও হবে না। ওই যে যশোর সেগুন রে ইফিলি রোড সাম্বলের যশোর সেগুনকে বিক্রি করে, আকাশি করে বিক্রি করে, কিন্তু আমার কাছে এটা হবে না। আমারটা যেই কাঠ ওটা ওই কাঠেই বলবো না। সেগুনের ভিতরে সেগুনের ভিতরে পার্থক্য নাই। চিটাংই যশোরটা হলো যে রোড সাম্বলের যশোর সেগুনকে বিক্রি করতে আছে, আকাশি করে বিক্রি করতে আছে। হ্যাঁ, আমার পাশে 2 দোকান পরে, 1 দোকান পরে মনে করেন বিক্রি করতে আছে। এই জালিয়াতি আমার দ্বারা হবে না, আমি পারি না। আমি 88 থেকে এই কাঠের জগৎ 88 থেকে এখন আমি দোকানের সেলসম্যান ম্যানেজার। হ্যাঁ, আছে। যেমন দেখা যাচ্ছে গালা স্পিরিট বাদ দিয়ে মনে করেন যে গালা স্পিরিট দেখা যাচ্ছে আমার লাগবে যায় এই মালটাতে মনে করেন যে 200 গ্রাম গালা লাগবে, সেই জায়গাতে মনে করেন 50 গ্রাম গালা দিয়ে মনে করেন রং দিয়া করে দিতে আছে। সারা জালিয়াত আমার দ্বারা হবে না। ডেলিভারিটা আমার দায়িত্বে থাকে, কস্টিং খরচটা আর কি কাস্টমারের। জি ব্লক, বিসমিল্লাহ মার্কেট, আসাদ ফার্নিচার, 20 নম্বর। সেই ক্ষেত্রে হিসাব করতে গেলে 200 দোকান আছে, বেশি ভালো না। এই যে সরকার চেঞ্জ হয়েছে, যে কোনো সরকার না আসা পর্যন্ত মনে করেন যে ব্যবসা তো কোনো কিছুই দেখতে আসি না। অনেক কষ্ট আছে 2 মাস ধরে, হাহাকার লাইগা রয়েছে আর ভবিষ্যতে এই দোকান থেকে মনে করেন যে ভালো কিছু ব্যবসা বাণিজ্য বেচা কিনি যে হয়, ওটা একটা চিন্তা ভাবনা আর কি। ওই আশাবাদ করে মনে করেন যে রাখছি আর কি দোকান। আমার এখানে সকাল 9টা থেকে রাত্রে 10টা পর্যন্ত খোলা, না সপ্তাহে কোনো বন্ধ নাই। এই দোকানের ভিতরে আছে আমার হইলো যে ড্রাইভার মিলিয়ে আছে 10 জন। মিস্ত্রি আমি বেতনে রাখছি। হ্যাঁ, নিজস্ব বেতনে আমার, না প্রোডাকশনে নাই, আমার নিজস্ব। আমি একবারে তো বলছি যে আমার জিনিসটা ভালো, যতক্ষণ পর্যন্ত ভালো না হইব ততক্ষণ পর্যন্ত আমার এই জন্য মনে করেন যে আমি বেতনে মিস্ত্রি রাখি। প্রোডাকশনে হলে তো চুরি, ও শুটফাট করে থুয়ে যাবে, এই জন্য আমি বেতনে রাখছি। না, পুরানো মাল কিনা লস করি নাই, আলহামদুলিল্লাহ। পুরান মাল কিনা লাভবান হয়েছিলাম, এখন লাভবান নাই, বর্তমানে লাভবান নেই। কারণ মাল কিনলে মনে করেন যে আপনারা মনে করেন যে এক বাসায় মাল দেখতে গেছি, দেখা যাইতেছে 2টা ভালো দেখাইছে, আর মনে করেন যে 8টে ডাইকা থুইছে, এই আছে কাপড় চোপড় দিয়ে থুয়ে দিচ্ছে, ওটা দেখতে দেয় না। ওই হিসাব করে আমরা আইডিয়ার উপরে মাল কিনে আসি, আইনে দেখি মনে করেন যে খারাপ পাওয়া যায়। হ্যাঁ, কম দামে না, ওটা দোকানে উঠান যায় না, উঠাই নাই আমরা। খারাপ মালগুলো দোকানে উঠাই নাই। আমার দোকান তো বড় দোকান, এই জন্য খারাপ মাল উঠাইতে পারি নাই। আমার যদি সততাই না থাকে তাহলে এই ব্যবসা করে টিকতে পারবো না। কাস্টমারের উদ্দেশ্য বলবো, সেই ক্ষেত্রে ভালো জিনিস নিলে 20 নম্বর রোড, আসাদ ফার্নিচার, বিসমিল্লাহ মার্কেটে আসেন। যতটুকু পর্যন্ত আমার সম্মান করে নিও, আমি করে দেব। 10 টাকার মালটা আমি চাবো যে মনে করেন যে 9 টাকায় দিতে পারি, কিন্তু যতটুকু সম্ভব আমি সম্মান করে দিই। আর ডিসকাউন্ট মনে করেন যে আমার যে মালটা মনে করেন যে 65,000 টাকা দাম, ওইটা আমি 55,000 টাকা দেবো, 5,000 টাকা ডিসকাউন্ট।